9.2 এর ক্ষেত্রে যেমন ইউভি এর ফর্মুলা তোমাকে দেখাই দিছি, কিন্তু এটার প্রুফ তোমাকে দেখাইনি আমি। বলো যদি দেখাইতে পারবো, এখন কোনো সমস্যা নেই। আবার বইয়ে তোমরা যদি যাও, বইয়ে সরাসরি করা আছে। কিন্তু ওই যে বললাম, আমাদের আসলে মানে স্যাডলি আমাদের কারিকুলামের মধ্যে এগুলা পড়ানোটা ইনক্লুড করে না। যদিও বা উচিত পড়ানো, আর এই জন্য কিছুটা পড়াই আমি, যেসব জিনিস ঢোকা দরকার। কিন্তু বেশি ডিপ যাই না এই কারণে, কারণ যেহেতু আমাদের কারিকুলামে দরকার নাই। বেশি ডিপ ঢুকে পরবর্তীতে শুধু শুধু তোমাদের মাথা গরম করে তারপরে দেখবো যে তোমরা মেইন ম্যাথ ভুলে গেছো। এই জন্য আমি বেশি ডিপ ঢুকি না। যেমন তোমাদের এই যে ইউ ভি ফর্মুলা, ইউ বাই ভি এর ফর্মুলা, এগুলো এই জন্য দেখাইলাম না আমি, ঠিক আছে? সেটা আমার মাইন্ড করো না যে ভাই এটা অর্ধেক দেখাইলেন অর্ধেক দেখাইলেন না, ওইটা এরকম কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আমার মনে হয় যেহেতু তোমরা বলতেছো তোমরা বুঝতে পারছো, আমি তোমাদের বিশ্বাস করতেছি অবভিয়াসলি পারো। তাহলে চলো, আমরা যদি এটা পেরে থাকি, আমাদের পরের চ্যাপ্টারটা পারা যায় আমাদের জন্য আরো সহজ। ঠিক আছে? কেন আরো সহজ বলতেছি? সহজ বলার মেইন রিজনটা হচ্ছে, পরের চ্যাপ্টারে বেসিক্যালি এইটা যা করছি হুবহু সেম জিনিসটাই করবো। পার্থক্যটা হচ্ছে এবারে ওই যে বক্স মেথডটা ফেলবো আমরা। So, এবারে চলো, আজকের দিনে তোমরা মূলত যেটা বললাম, আজকের দিনে তোমরা শিখে যাবা কিভাবে আসলে আমাদের কাজটা করতে হয়। একবার বক্স মেথড ফেলতে শিখো, বক্স মেথড ফেলার পরে দেখবা দুনিয়া পাল্টে গেছে। বুঝতে পারছো? এই বক্স মেথডের উপর বেস করে তোমার 9.3, 9.4, 9.5 তিনটা চ্যাপ্টার একেবারে হুবহু বক্স মেথডের উপরে চলে যাবে। এবং 9.5 ইজি জিনিস, একটু দেখবা যে মানে কয়েকটা জিনিস যদি গুণ আকারে থাকে আর একটু সহজভাবে কাজটা করা যায়, সেই সহজভাবে উপায়টা আছে 9.5-এ। ফাইনালি গিয়ে যখন আমরা 9.6-এ যাবো, 9.6 না, 9.6-এ এরকম একটু ঘোরানো জিনিস, সেটা হচ্ছে প্যারামেট্রিক ফাংশন, বুঝাই দেবো একটু পরে। আর ফাইনালি গিয়ে যখন আমরা 9.7-এ যাবো, তখন হচ্ছে আমরা ধারাকে শিখতে পারবো। বুঝতে পারছি? ওই যে আমরা সিরিজের কথা বলছিলাম না, ওই সিরিজটা আমরা শিখতে পারবো যখন আমরা 9.6 শেষ করবো। অর্থাৎ আমাদের সামনের এই এখন 9.3 থেকে 9.6 এই পুরা পার্টটুকু, এই পুরা পার্টটুকু হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য। আমরা এতদিন পর্যন্ত যেগুলো যেগুলো শিখছি, এগুলো অনেক কিছু প্র্যাকটিস করবো। এখন খালি ডিফারেন্সিয়েশনটাকে আরো সহজভাবে করতে শিখবো। তোমরা অলরেডি শিখছো না, ডিডি অফ সাইন এক্স সমান কজ এক্স, ডিডি অফ কজ এক্স সমান সাইন এক্স, ডিডি অফ সি তোমার ট্যান এক্স সমান সেক স্কোয়ার এক্স। এই যেগুলো শিখছো না ভাইয়া, এইগুলাই এখন বিভিন্ন উপায়ে বিভিন্ন সোর্সে আমরা ইউজ করতে শিখবো, যে জিনিসগুলোকে বারবার কাজে রাখবে। বুঝতে পারছি? হুম। আচ্ছা, তো আমি জানি তোমরা এটা পারছো, কিন্তু তারপর আমি এখান থেকে শুরু করব, কারণ মানে ঠিক আছে তোমরা পারছো, কিন্তু আমার তো আসলে একেবারে ফুললি ফালা রেখা যাওয়া উচিত হবে না। কিছু কিছু জিনিস এখান থেকে টাচ করে করে যাইতে হবে। তবে 9. ও না না না, সরি, একটু ভুল বলছিলাম। 9.2 না, 9.3-তেই আছে ওইটা। আমি প্রথম ভাবছিলাম 9.2-তে ম্যাথটা, যাইটা কেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে বক্স মেথড। টপিকের নাম দাও বক্স মেথড। তুমি খুব ভালো শিখতেছো ভাই, বিষয়টা খুব মানে ওয়ান্ডারফুল। তোমাদের ডিফারেন্সিয়েশন শেষ করতে কয় ক্লাস লাগছে এখন পর্যন্ত? 7 নম্বর ক্লাস আছে এটা। খুব সম্ভবত তোমার ডিফারেন্স শেষ করতে 15 ক্লাস মধ্যে শেষ করতে পারবো না আশাবাদী, যদি আমরা এই স্পিডটা মেনটেন করতে পারি। ঠিক আছে? জি ভাইয়া। কিন্তু একটা জিনিস আমি একটু ওয়ার্ন করে দিই, being fast doesn't mean you are actually correct or you are actually going through the right path. ওকে, এটা একটু মাথায় রেখো। ফাস্ট হওয়া ভালো, কিন্তু অনেকেই আছে ফার্স্ট দিকে ভুল করে। ঠিক আছে? সো সত্যি কথা বলতে, আজকে তোমরা বক্স মেথড যদি একবার শিখে যাও, মানে এটাও পুরোপুরি তোমরা নিজেরা পারবে। ইটস জাস্ট বক্স মেথড ইউজ করতে শিখতে হবে। সো ফার্স্ট থিং ফার্স্ট, হোয়াট ইজ বক্স মেথড? এটা আমাকে শিখেছে আমার গুরু, গুরু অনাদিনাথ মন্ডল স্যার। হ্যাঁ হ্যাঁ, নাম থেকে বুঝতে পারছো, হিন্দু উনি। তো গুরু হচ্ছে আমার আমাদের কলেজের ছিলেন। উনি মেথডটাকে বক্স মেথড বলে আর কি। আমরা হয়তো অনেক 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 নামে শিখি, একই জিনিস, মানে পার্থক্য নাই। উনি বক্স মেথডে ডাকতো, আর পার্সোনালি ওনার মানে উনি এক ক্লাসে বুঝাই দিছিল। এক ক্লাসে বোঝানোর কারণে মানে ইংলিশটা এত ভালোভাবে বুঝাই দিছিল, তারপর থেকে আমি ওনার বক্স মেথড ডাকা শুরু করছি। তো বক্স মেথড জিনিসটা কি? বক্স মেথডের মূল আইডিয়াটা হচ্ছে, আমরা সব সময় বক্সকে ডিফারেন্সিয়েট করি। কাকে ডিফারেন্সিয়েট করি? বক্সকে। এখন এই বক্সের মধ্যে আরো ছোট ছোট অনেকগুলো বক্স হবে। এখন কতক্ষণ পর্যন্ত আমরা বক্স বানাইতে থাকবো, একটু খেয়াল করি এখানে। আচ্ছা ভাই বলো তো, একটা ফাংশনের মধ্যে সবাই কি ফাংশন হয়? কেউ কেউ হয় অপারেটর, কেউ হয় আরেকটা ফাংশন, এরকম অনেক কিছু হয় না? হুম। যেমন আমি যদি বলি তোমাকে সাইন 3x প্লাস কস 4x, ভাইয়া এখানকার মধ্যে কে কোনটা বলতে পারবা? দেখি তো, জানো কিনা তোমরা। এস কি সাইন বলো? আর কস ফাংশন। ও, এস তাহলে কোনো কিছু না, আচ্ছা ঠিক আছে। তাহলে সাইন একটা ফাংশন, হ্যাঁ সত্যি কথা।
কজ একটা ফাংশন। আমাদের ভেরিয়েবল কে ভাইয়া? এক্স। এক্স হচ্ছে আমাদের ভেরিয়েবল। আমাদের ফোর জিনিসটাকে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আর এই যে মাঝখানে প্লাসটা রয়ে গেছে, এই প্লাসটা তাহলে কি? অপারেটর। প্লাসটা হচ্ছে অপারেটর। এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি কাজের। কেন কাজের বলতেছি? তোমার টার্গেটটা হবে, তুমি যখনই এরকম বক্স মেথড ফেলবা, বক্স মেথডের ক্ষেত্রে অনেকগুলা বক্স পাবা তুমি। সবচেয়ে বড় বক্সটা হবে পুরো ফাংশনের উপরে। সবচেয়ে বড় বক্সটা কার উপরে হবে? লিখে ফেলো, আমার সাথে সাথে দেখো। অপার। সবচেয়ে বড় বক্সটা হবে মানে ফার্স্ট বক্স হোল ফাংশন। লেটস সে আমি তোমাকে বলছি এটা 5 sin 4x প্লাস 5 sin 3x প্লাস 3 sin 4x, এটা হচ্ছে ওয়াই। তাহলে এটা আমাদের ফার্স্ট বক্সটা কি হবে ভাইয়া? পুরাটা। বুঝতে পারছি কথাটা? হুম। আচ্ছা, এরপরে আসি। এরপরের পার্টটা হচ্ছে, এরপরে আমরা অপারেটরের মাধ্যমে বাকিটুকু আলাদা করে ফেলবো। বাকিটুকু আলাদা করে বলতে ভাইয়া তুমি অলরেডি ফর্মুলা জানো যে এটা কিন্তু দুইটা আলাদা আলাদা ফাংশন, তাই না? এটা দুইটা আলাদা আলাদা ফাংশন। এটা যদি দুইটা আলাদা আলাদা ফাংশন হয়ে থাকে তাহলে তুমি কি করবা? সিম্পল বিষয়, দুইজনকে দুইটা আলাদা বক্স ধরবা, অর্থাৎ এই বড় বক্সটা এর মধ্যে ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই দুইটা ছোট ছোট বক্সে পরিণত হবে। এই কিন্তু এখন এটা হচ্ছে আমাদের মেইন বক্স শুরু হলো কেবল। যদিও বা পুরোটা বক্স হওয়ার কথা ছিল, বাট পুরোটা হয়নি। বুঝতে পারছি কেন হলো না? হুম। আমাদের মেইন আইডিয়া হচ্ছে ফাংশনকে ক্যাপচার করা। কাকে ক্যাপচার করা? ফাংশনকে। ফাংশন যতক্ষণ পাবো ততক্ষণ আমরা ক্যাপচার করতে থাকবো। আদিবা বুঝতেছি তো? হুম। আচ্ছা, এবার আসো ভাইয়া, তুমি অলরেডি জানো যে এরকম যদি হয় যে সি ইন্টু ফাংশন অফ এক্স ডিডিএক্স অফ, এরকম যদি হয় আমরা সি কে বাইরে নিয়ে আসি, ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স কে নিয়ে যাই, জানি না আমরা। হুম। অর্থাৎ তুমি যেখানে ছোট বক্স ধরতেছো, এই ছোট বক্স আসলে ছোট না, এর থেকে আরেকটা ছোট বক্স আছে, ঠিক না? হুম। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এই বক্সটা এখানে থাকবে না, আসলে এই বক্সটা আসলে আসবে এই জায়গায়। বুঝতে কি পারলাম? হ্যাঁ। আদিবা হুম। সিমিলারলি তাহলে পরেরটার জন্য সেম। এখন ভাই তুমি যদি বলতে যে ভাই আমি পুরোটা বক্স নেবো, কোনো সমস্যা নেই। তুমি যদি চাও তুমি পুরাটা এই বড় বক্সটা হইতে পারো, এই বড় বক্সটা হচ্ছে যেটা বড় বক্সের বদলে তুমি এই যে ছোট বক্সে চেয়ে গেলো, চলে গেল। বুঝতে পারছি? তাহলে এখন পর্যন্ত আমরা বক্সে যাইতে শিখলাম। এই যে প্রথম একবার ইনিশিয়াল বক্স হচ্ছে এটা হোল ফাংশন, একটা হোল ফাংশনকে আমরা ইনিশিয়াল বক্স করছি। চলো তাহলে এবার তারপরে বক্সটা কি হবো? তারপরে বক্সটা হচ্ছে ফাংশনের ভিতরে আমার যে ভেরিয়েবলটা ইনপুট আছে না, ওই ভেরিয়েবল টার্মটা, অর্থাৎ আমার চলক রাশিটা। চলক রাশি কি শুধু এক্স? না, পুরোটাই কিন্তু আমার চলক রাশি। শুধু কি ফোর এই এক্স? না, এটা পুরোটা 4x মিলে আমার চলক রাশি। বুঝতে পারছি? এই যে আমার বক্স মেথড রেডি। এখন বক্স মেথড মানে বক্স আমি আইডেন্টিফাই করলাম। এবার কি করব? এবার কাজটা হচ্ছে তুমি বক্স করবে যখন, তখন এইভাবে আসবে, দেখো ডিডিএক্স অফ ফাংশন অফ বক্স। এই পুরো ফাংশন কিন্তু নিজে একটা বক্স। তাহলে পুরো ফাংশনকে যখন বক্স করবা, এটাকে ধরো তুমি এরকম একটা পাইছো ইনটু ডিডিএক্স অফ বক্স। অর্থাৎ তুমি প্রথমে বড় ফাংশনটাকে বক্স মানে বড় বক্সটাকে ডিফারেন্সিয়েট করবা। এই যে বড় বক্সটা আছে না, এই বড় বক্সটাকে তুমি প্রথমে ডিফারেন্সিয়েট করবা, তারপরে তার সাথে তুমি ছোট বক্সে ডিফারেন্সিয়েট করবা এবং তাদের যে ডিফারেন্সিয়েটেড ফর্মটা আছে তাদের দুইজনকে গুণ করে দিবা। কি করবা? গুণ করবা। বুঝতে পারছি কথাটা? তাহলে যদি আমি এখন এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, ডিডিএক্স অফ 5 sin 3x, এই যে আমার একটা বক্স আর এটা আমার আরেকটা বক্স। 5 তো সবার আগে বাইরে চলে যাবে, তাহলে ডিডিএক্স অফ প্রথম বড় বক্স, বড় বক্স কে? sin 3x, sin 3x। তাহলে প্রথম কাজটা হচ্ছে তোমার সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করা, সাইন বক্স কে ডিফারেন্সিয়েট করা। সাইন এক্স ধরবে না তুমি, এই যে এখানেই মূল খেলাটা। তুমি এখানে সাইন এক্স ধরবা না, তুমি ধরবা সাইন বক্স। বুঝতে পারছি কথাটা? তুমি ধরবা কি? সাইন বক্স। ডিডিএক্স অফ সাইন বক্স সমান কি? কস বক্স ইনটু ডিডিএক্স অফ বক্স। বুঝছি কথাটা? হুম।
মানে এখানকার মূল আইডিয়াটাই এখানে। তোমরা হয়তো বা অন্য সময় যখন করবা সব জায়গায় এটা করবে, তোমাকে করবে কি জানো? তোমাকে করবে হচ্ছে এই 3x কে জেড দ্বারা ডিফারেন্সিয়েট করি, সরি জেড দ্বারা রিপ্লেস করি, যেখানে জেড ইকুয়ালস 3x। দেখা দেখি কিভাবে করতেছে না, একটু দেখাই দিচ্ছি, তো বুঝতে পারো না। বলবে হবে যে 3x ইকুয়ালস জেড, ঠিক আছে? তারপরে তোমার করবে কি, তখন ডিজেড ডিএক্স ইকুয়ালস 3। কারণ কি, এই যে ডিজেড ডিএক্স বলতে কি ডিডিএক্স অফ জেড ইন্টু ডিডিএক্স অফ জেড, এভাবে করছে বেসিক্যালি। এখান থেকে 3 আসলো, তারপরে সেইকে গুণ করে দিবে। এই কাজটা কি বেসিক্যালি আমরা এখানে করতেছি বক্স মেথড দ্বারা। আমরা বক্স দ্বারা মানে আমরা ওই এই ধরনের কথাবার্তা যাবো না, এটা একটু বড় লাইন হয়ে যায়, এই জন্য আমরা এই বড় কথাটা যাবো না, ঠিক আছে ভাইয়া? হুম। তো দেখো ডিডিএক্স অফ সাইন বক্স সমান কি, কস বক্স, কস বক্স ইন্টু ডিডিএক্স অফ বক্স। বলো ভাইয়া, এবারের বক্সের জন্য কি ছিল, 3x ছিল, ঠিক আছে? হুম। বুঝতে পারছেন একটা? এটা ক্ষেত্রে কিন্তু ওই যে বিষয়টা এরকম দাঁড়া যেতেছে তখন আবার ডিডিএক্স 3 ইন্টু ডিডিএক্স অফ বক্স, কারণ এবারের জন্য চিন্তা করো, এবারের জন্য পুরো ফাংশনের মধ্যে অ্যাকচুয়াল ফাংশনটাকে, অ্যাকচুয়াল ফাংশন শুধু এক্স, তাহলে বক্সটা শুধুমাত্র এক্স এর মধ্যে চলে যাবে, আর থ্রিটাও যে সে কি বলে এই হিসেবে বের হয়ে আসবে, কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে আসবে। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, তাহলে চলো, তোমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বল, তোমরা এখন রেডি, ঠিক আছে? আমরা আস্তে আস্তে একটু মানে আহ, শুরু করবো নুব লেভেল থেকে, নুব লেভেল থেকে শুরু করে যত বড় লেভেল যাইতে পারি আমরা আস্তে আস্তে, এবং দেখো কত সহজ বিষয়গুলো। এক কাজ করি, দেখি তো তোমরা বড় লেভেল থেকে পারো কিনা, ট্রাই করি। ই টু দি পাওয়ার 2 ln tan 5x, চ্যাপ্টারের সবার লাস্টে ম্যাথটা দিছি, দেখি বলো এটার মধ্যে বক্স কে? পুরোটা একটা বক্স, পুরাটা তারপর একটা বক্স। লন ইন্টু না না না, ট্যান। টু 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 দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি শেষ না করবা ততক্ষণ পর্যন্ত তুমি যাবা না। তুমি এটাকে হিসাব করবা, দেখো তুমি একটু মনে করে দেখো, এটা হচ্ছে তুমি বক্সটা কিভাবে হিসাব করবা। বক্স হিসাব করার মেইন আইডিয়াটা হচ্ছে ওই যে ই টু দি পাওয়ার এক্স ধরছিলাম না ভাইয়া, হুম। হ্যাঁ। তোমার কাজ হচ্ছে ওই ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় কে আছে, এক্স এর জায়গায় যে আছে সে আমার বক্স। এখন মনে হয় বোঝাটা আর সহজ হয়ে গেল, তাই না? হ্যাঁ। সবচেয়ে প্রথম বক্সটা কি হবে, আমরা সূত্রে যাদের কি শিখছি তারা হচ্ছে আমাদের প্রথম বক্স, আর দ্বিতীয় বক্স হবে সূত্রের ওই জায়গার মধ্যে এক্স এর জায়গায় যারা যারা ছিল, ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স। বুঝতে পারতেছি কথাটা? হ্যাঁ। তাহলে এখান থেকে চলো আগাই। তাহলে কি করবো প্রথমে, সবচেয়ে বড় বক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার বক্স, তাহলে কি ডিডিএক্স অফ বক্স, সবার বড় বক্স, বড় বক্সকে ই টু দি পাওয়ার 2 ln tan 5x। এই ভাইয়া ভালো কথা, তোমরা কি আমার ওই সেই গুগল ফর্মটাকে ই করছো, রেসপন্স করছো? করো নাই তাই না? করছি। তোমাদের কি সেই কলেজে গ্রুপে দিছো একটু? এইটার মানে কলেজে গ্রুপটা একটু দিও, মানে ফ্রেন্ড, আচ্ছা ঠিক আছে, মানে যেখানে দিলে তোমার আসলে মানে একটু রেসপন্স পাবে সেইখানে। আচ্ছা ভাইয়া। দোয়া করো যদি এটাতে সাকসেসফুল হইতে পারি, টাকাই টাকা, পয়সা হি পয়সা, খেলা আছে অবশ্য, এত টাকা পাবো না। যাই হোক, চলো এখানে আসি। তো এটা এটার মধ্যে আসলে দেখো মানে তো, কি করবেন? ও ওটা হচ্ছে তোমার একটা, মানে তোমরা মশার কয়েল ইউজ করতেছো না ভাইয়া? আমি এখন রেকর্ডিং কি বলে, রেকর্ডিং এর মাঝখানে নিজের প্রোডাক্টের প্রমোশন চালাচ্ছি। বিষয়টা হচ্ছে তোমরা যে ই করো, ওই যে কয়েল জ্বালাও, তো ভাই দেখো কয়েল জ্বালাও, তারপরে বলে মশার ব্যাট দিয়ে মারো, পেইনফুল কিন্তু, তাই না? স্পেশালি উর্জশী তুমি তো আরো বেশি ফেস করো, তোমাদের ওই জায়গা তো মশা আরো বেশি। হুম। তোমাদের ওই যে নাকি ফগার দেয়, ফগার মেশিন দিয়ে কি দেয়, ওষুধ দেয়, দেখ কাজ হয় না। জীবাণু কাজ হবে না। আর আদিবা তো আরো বেশি ফেস করো, কারণ তোমাদের এলাকা জীবাণু ফগার মেশিন দেখেও দেবে না, কিছু দেয়, কিছু দেয় না দেয় তো, দেয়? বেশি দেয়। আমাদের বাসার পাশে ওই যে বিএনপি কমিশনারের বাড়ি তো। ও তাইলে হইতে পারে। যাই হোক না কেন, তোমাদের ওই এলাকার মেম্বার ছিল আমার, মানে আমার রিলেটিভ, মানে রানিং ই না, দুই এক দুই একটা ইয়ে আগে, দুই এক সিজন আগে, সিজন ভালোই, ওয়েব সিরিজ পাইছি এটার আমি। যাই হোক, তো হচ্ছে বেসিক্যালি মশা তোমাদের এরকম ঝামেলা করতেছে না,
তো মশার ক্ষেত্রে দেখো আমাদের ফগার মেশিনের কথা বললে, ফগার মেশিন হয়তো বা তোমার ঝামেলা হয় না, কিন্তু অনেকের কিন্তু শ্বাসকষ্টের সমস্যা, তারা কিন্তু ওই জায়গায় থাকতে পারে না, পারে, তারা ওটা পারতেছে না। তারপর এবং ওটা কিন্তু আসলে ভালো কোনো ধোঁয়াও না, ওটা কিন্তু অ্যাকচুয়ালি নাকে মুখে যে ঢুকতেছে তোমরা হয়তো খেয়াল করছো কেরোসিনের মধ্যে থাকে ওটাতে, ওটা ভালো কোনো ধোঁয়া না। এখন মানে কেমিক্যাল কম্পোজিশন বলে তোমরা বুঝবে না, কারণ তোমরা তোই বাচ্চা। আর হচ্ছে আমাদের আছে, যদি বলি কয়েলের কথা, কয়েল তোমরা জানো কিনা জানি না, একটা কয়েল তুমি ইউজ করবা, একটা কয়েল ইউজ করা আর 30 থেকে 35টা বিড়ি খাওয়া বা সিগারেট খাওয়া একই কথা। তো হ্যাঁ, তোমরা হয়তো বা নিজেরা সিগারেট খাও না, খাও নাকি আবার খাও? না। চারটা নয়, তো নিজেরা হয়তো সিগারেট খাও না, কিন্তু কয়েল জ্বালাইলে বেসিক্যালি তুমি সিগারেট খাওয়ার মতো সমানে ইকুইভ্যালেন্ট একটা কাজ করে ফেলতেছো। এখন তারপর আসছে হচ্ছে ইলেকট্রিক ভেপোরাইজার। ভেপোরাইজারের বিষয়টা, ভেপোরাইজার চিনো, ওই যে গুড নাইট এগুলো টাইপের। তো হুম। বিষয়টা ভালো সলিউশন, ভালো সলিউশন। প্রথম সমস্যা হচ্ছে এটা কনস্ট্যান্ট কারেন্ট লাগবে, এটা ঝামেলা। আর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যদিও বা এটা বলতেছে কোনো ধরনের কোনো ঝামেলা নাই, বাট এটার অ্যাকচুয়াল ঝামেলা আছে। এগেইন কেমিক্যাল কম্পোজিশন তোমরা এখন বুঝবা না, সো আমি কেমিক্যাল কম্পোজিশন চাচ্ছি না, কিন্তু এটা তোমাদের অ্যাকচুয়ালি কার্সিনোজেনিক কিছু সমস্যা আছে, মানে ওরা আমাদের মানে শ্বাসতন্ত্রে ঝামেলা করে। কার্সিনোজেনিক না, মানে শ্বাসতন্ত্রে ঝামেলা করে। কার্সিনোজেনিক জিনিসটা থাকতে পারে, আমি এখনো ওই বেশি পেপার পড়িনি আমি ওটা নিয়ে। সো এই হচ্ছে আমাদের ওইগুলোর সমস্যা। এটার কারণে আমরা এমন একটা কিছু নিয়ে আসতেছি। এটা হচ্ছে তুমি ধরো তোমার এই যে তোমার যেমন কলমদানিটা আছে না ভাইয়া, তোমার রুমে তোমার কলমদানিটা আছে, এরকম কলমদানি ঠিক আর একটু বড় হবে, সাইজ একটু বড় হবে। তো এরকম একটা কিছু, যে জিনিসটা তোমার রুমে জুমে যদি রেখে দাও, ওই রুমে আর মশা আসবে না। কিভাবে আসবে না ওইটা জিজ্ঞেস করো না, ওইটা বলবো না আমি, ওইটা আমাদের টেকনোলজি। বাট ওইটা আসবে না এবং ওটা কোনো ধোঁয়া তৈরি করবে না, ওটা কোনো ধরনের কোনো মাথা ব্যথা বা কোনো কিছুই তৈরি করবে না। ওইটা তুমি রেখে দিবা, ওইটা একটা না 2 থেকে 4 সপ্তাহ চলবে। আর মোটামুটি দামটা আমরা রাখার চিন্তা করতেছি ছোট যেটা, অর্থাৎ ছোট রুমের জন্য 60 টাকার মতো সাইজটা হবে, সাইজ অনুযায়ী দাম। আর বড় রুমের জন্য 100 টাকা। 2 থেকে 4 সপ্তাহ, অর্থাৎ মানে তুমি মোটামুটি 1 মাস তোমার কোনো কয়েল কেনা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তোমার একটা 1 মাসের জন্য কয়েল কিনতে গেলে তোমার কত, এক প্যাকেট হিসাব করতে গেলে এক প্যাকেট থাকে আমার কয়টা, 10টা থাকে, 10টা 10 দিন, 10 দিনে তোমার যাচ্ছে 300 টাকা, অর্থাৎ মাসে তোমার যাচ্ছে 1000 টাকা অলমোস্ট। আর তুমি যদি এটা কিনো তাহলে তোমাদের 100 থেকে 150 টাকার মধ্যে তোমাদের পুরো মাস চলে যাবে। এবং তারপরে তোমার যদি 10টা একসাথে, এখন একটু একটা ইটের মতো বিষয়টা, তুমি যদি ওই 10টা ইট যদি আবার ফেরত দাও, তাহলে তোমাকে একটা ইট ফ্রি দেওয়া হবে। মানে ওটার নাম কি দিছে জানো? শুনলে খুশি হবা। কি? আইডিয়া করো তো এর নাম কি হইতে পারে, জাস্ট আইডিয়া করো দেখি তোমাদের। হ্যাঁ হ্যাঁ, আয়ার টাইপ কিছু? ধরো মিয়া, পাইছো কি, ওটা কি আমার লেখার জিনিস নাকি? ওটার নাম হচ্ছে অরা স্টোন। তোমার রুমের মধ্যে সেটা অরা ছড়াবে, অরা, বুঝেছো? জি ভাইয়া। তো আইডিয়া কেমন লাগলো বলো? জি ভাইয়া, ভালো। মানে যদি হয় তাহলে এটা সবাই কয় কিনবো। বছর লাগবে আসতে? আরে ভাইয়া, এটা তো বলতে পারতেছি না, এখন আমরা চেষ্টা করতেছি খুব ফাস্ট কাজটা করার। বেসিক্যালি এটা আসলে আমাদের ইসে না, এই জিনিসটা দেখতে এরকম হওয়া উচিত, দেখতে এরকম একটা হওয়া উচিত। এটা আমি মানে এআই কে দিছিলাম, এআই দেওয়ার পরে এআই আমাকে এরকম বানিয়ে দিছিল। অ্যাকচুয়ালি এক্সাক্ট এরকম হবে না, আমরা এটা আরো চেঞ্জ করবো, কিন্তু দেখতে এরকম হওয়া উচিত আর কি। বুঝেছি। সে তোমাদের এখন ইচ্ছা করতেছে না ভাইয়া, এখনই আমাদের দেন, আর তর্স হইতেছে না? জি ভাইয়া। হ্যাঁ, আমি জানি আমার কাস্টমাররা সবাই এরকমই করবে। ওয়েট করো, এই জন্যই তো বললাম, যদি ঠিক মতো ঠিকঠাক করতে পারি ইনশাল্লাহ পয়সা হি পয়সা। দোয়া করো ভাইয়া, বুঝছো, মানে ওইটা নিয়ে তো কাজ করতেছি তো আমাদের, দেখা যাক পারি কিনা। বইটা আসলে মানে তোমাদের এই যে এই জায়গা থেকে আমি তোমাদের বলতে চাই একটু, বইটা আসলে না তোমার এই জিনিসগুলো মজা পাবা। সত্যি বলতেছি, আমি যেমন বলতেছি না এই কথাটা, মজার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে, জাস্ট 30 জনের ডিপার্টমেন্টে এরকম 6টা আইডিয়া আছে, আমার মতো আরো 5টা আইডিয়া আছে। যেটা হয়তো বা আমার মশা ঠিক করতেছে না, সে হয়তো বা কেউ কাজ করতেছে তোমার হচ্ছে পানির সমস্যা নিয়ে, কেউ কাজ করতেছে তোমার হচ্ছে নাম যেন কি, ইসের ওই যে ইন্ডাস্ট্রি ওয়েস্ট যেটা, সেটা নিয়ে, এরকম অনেক কিছু পাবা। সো এটা অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় মানে বইটা আসলে তোমার এনজয় করবে এই জিনিসটা, বুঝেছো? জি ভাইয়া। চলো তাহলে আমরা একটু পড়াশোনার দিকে আবার আসি। সো হ্যাঁ, আমার প্রমোশন শেষ হয়ে গেল, চলো পড়ার দিকে আসি। এবারে দেখো ভাইয়া, তাহলে আমরা প্রথমে কি করবো, বড় বক্স থেকে ডিফারেন্সিয়েট করবো। বলো তো ভাইয়া, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি ছিল? ই টু দি ই টু দি। জাস্ট ই টু দি পাওয়ার এক্স, তার মানে কি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার বক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার বক্স, ঠিক কিনা?
হুম তাহলে e টু দি পাওয়ার 2 ln 10 5x ইনটু এবার ddx অফ পরের বক্স ddx অফ 2 ln 10 5x। এবারের জন্য বলো তো পরের বক্সটা কি হবে? 2 বাইরে চলে যাবে, আমি জানি ভাই, 2 কে বাইরে পাঠিয়ে দিলাম, আগে যাও 2 কে আগে বাইরে পাঠিয়ে দিলাম। ওই যে আমরা জানি তো যে কি বলে যে কনস্ট্যান্ট গুণাকার আছে, ঠিক আছে না? তারপরে আসো, বলো তো লন নিজে একটা ফাংশন দেখায়। ওই যে কি বলছিলাম, তোমরা যে ফাংশন গুলা মুখস্থ করছো সেটা যে কাজ হুম করো। লন এক্স এর জন্য একটা হুম পড়ছিলাম, তাহলে এটা কি একটা লন বক্স? হুম তাহলে লন বক্স, তাহলে এবারের বক্সটা বড় বক্স হচ্ছে আমার লন। এবার ফাংশন কি, ফর্মুলা কি? লন বক্স। তাহলে আমি 2 টাকে আগে নিয়ে আসলাম, 2 ই টু দি পাওয়ার 2 লন 10 5x ইন্টু ddx অফ লন বক্স। ফর্মুলা কি? 1 বাই বক্স ইন্টু ddx অফ বক্স। এই যে এতদিন পর্যন্ত ভাই, এই যে দেখো এখানে তোমার চালাকিটা, তুমি এতদিন পর্যন্ত যে ফর্মুলাটা শিখছো ddx অফ লন এক্স দিয়ে, জাস্ট এটাকে রিপ্লেস করে দাও ddx অফ বক্স দিয়ে। তাহলে এখন ফর্মুলা কি হবে? ddx অফ লন বক্স ইকুয়ালস 1 বাই বক্স ইন্টু ddx অফ বক্স। এখন বক্সের মধ্যে যদি এক্স থাকে তাহলে ddx অফ বক্স, তাহলে কি ddx অফ এক্স সমান কত? 1। এবারে বক্সের মধ্যে আছে কি? tan 5x। তার মানে কি, এবারে বক্সকে বলো, এবারে বড় বক্স হচ্ছে এটা, ছোট বক্স হচ্ছে এটা। প্রতিবারে এরকম করে 2টা করে বক্স বানাও। 2 ই টু দি পাওয়ার 2 ln 10 5x ওভার 10 5x ইন্টু ddx অফ 10 বক্স। ফর্মুলা কি যেন শিখছিলাম, ddx অফ 10x এর ফর্মুলা হচ্ছে, বলো বলো বলো, sec স্কোয়ার এক্স। sec স্কোয়ার x। তাহলে sec স্কোয়ার x হিসেব করে আসবা। তাহলে sec স্কোয়ার বক্স, বক্সের মধ্যে আসলো 5x ইন্টু ddx অফ বক্স। এবারে ddx অফ বক্স মানে কি? 5x। আর 5x বক্স মানে কি? 5 বাইরে চলে আসবে, 5 বাইরে চলে আসবে 10 ই টু দি পাওয়ার 2 ln 10 বক্স বা 10 5x over 10 স্কোয়ার এ sec স্কোয়ার x ডিভাইডেড বাই 10 5x, তাই না? sec স্কোয়ার 5x over 10 5x। এখানে আবার কথা আছে একটা, ভাইয়া দেখো তো sec স্কোয়ার x মানে কি? 1 বাই cos স্কোয়ার x। মনে রাখবা এখানে কিন্তু অনেকভাবে থাকতে পারে, তুমি চাইলে এখানে রেখে দিতে পারো, মানা করবে না কেউ। তার পার্সোনাল অপিনিয়ন, একেবারে যতদূর ভাঙ্গা যায় ভেঙে দিবা, বুঝেছো? জি ভাইয়া। তোমার বাসায় কি বসছে নাকি? না, মানে কি প্র্যাকটিস চলতেছে নাকি কোনো কিছু? আমার বোন গান গাচ্ছে। না, বলে দিচ্ছি। না, আমার মাঝখানে আরেকটা বোন আছে। এই ভাই, তোমার কয় ভাই বোন? আমরা 3 বোন। রেডি পিটাও তুমি? হ্যাঁ। দেখো তো কি অবস্থা, লজ্জা নেই আবার বলতেছে পিটায়। ওকে, ওকে কেন ইউটিউব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক, পিটাইও তুমি। দেখো আমি এই জায়গায় যদি একটু নিয়ে আসি, কেউ মানা করবে আমাকে? জাস্ট এবার এটাকে উঠায় দাও। এইটুক না করলে হতো না? হ্যাঁ, অনেক কিছু না করলে হয়তো। মজাটা কি জানো, মজাটা হচ্ছে তোমার এখানে উত্তর শেষ হয়ে গেছে। আমি এখানে বাকি ট্রানজিশন গুলো কেন দেখাইলাম? বাকি ট্রানজিশন গুলো এই জন্য দেখাইলাম কারণ তোমার উত্তর যে আসবে না ভাইয়া, উত্তরের মধ্যে তোমার কোনো কিছু বলে দিবে না। তোমাকে না যে কোনো একটা ফর্ম রেখে দেবে, তোমাকে সেই ফর্মটা বের করে দিতে হবে। এখন কোন ফর্ম দিয়ে থাকবে তুমিও জানো না, আমিও জানি না। বুঝেছি? হুম। সো আমাকে এই জন্য এখানে প্রিপেয়ার থাকতে হবে, কিন্তু আমি সেই জন্য এখানে পুরোটাকে দেখাই দিলাম। এখন মজার হচ্ছে, তুমি কি জানো তোমার উত্তর যদি তুমি দেখো, উত্তরে দেখবা এই ফর্মটা দেওয়া নাই, উত্তরে ওখানে ওদেরকে আরো একটা সহজ ফর্ম দেওয়া আছে। তোমার উত্তর যদি দেখো না, উত্তর দেখলে এটা অন্য একটা পাবো, উত্তরটা দেওয়া আছে এভাবে 10 10 5x ইন্টু sec স্কোয়ার 5x। ওদের অ্যান্সারে দেওয়া আছে এটা, মানে এবং এটাও আরেকটা উত্তর।
এখন দুঃখের বিষয় এই জায়গায় দেখো, তুমি এত মারামারি করো, তুমি এই উত্তরটা পাইছো? বলো। হ্যালো। জি ভাইয়া। তোমরা এত মারামারি করছো, তাও কি তোমরা এই যে বইয়ে যে উত্তরটা দেওয়া আছে সেই উত্তরটা পাইছো? না। তাহলে তোমাদের উত্তর ভুল। না। তোমাদের উত্তরও ঠিক আছে ভাইয়া, মনে রাখবা ডিফারেন্সিয়েশন অনেক অনেক অনেকগুলো উত্তর হইতে পারে, তাই না? এই যে কেবল তুমিই দেখলা, আমি কিন্তু তিন চারবার চেঞ্জ করতে পারলাম, প্রত্যেকটা সহি উত্তর। তাহলে ভাইয়া এখানে যে সহি উত্তর যেটা ছিল, আরেকটা সহি উত্তর, কোনটা থেকে কোনটা যাবো, কিভাবে যাবো? মজাটা হচ্ছে ভাইয়া, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তোমাকে সবসময় ট্রাই করা হবে যত ইজিলি তুমি ডিফারেন্সিয়েট করতে পারো, যত ফাস্ট তুমি ডিফারেন্সিয়েট করতে পারো, ঠিক আছে? শুধুমাত্র ডিফারেন্সিয়েশন না, ম্যাথের ক্ষেত্রে এটাই হবে, ম্যাথের ক্ষেত্রে তোমাকে সবসময় এটাই ট্রাই করা হবে যে তুমি যতটা ইফিসিয়েন্টলি কাজটা করতে পারো, ঠিক আছে? So দেখো, এটা কিসের জন্য এখানে বলতেছি, তোমরা যখন করতেছো তোমরা হচ্ছে নুব, নুব হওয়ার কারণে তোমরা জিনিসটা ধরতে পারো নাই। এখন দেখো, একটা প্রো স্টাইলে ম্যাথটা করাই দিই। প্রো স্টাইলে ম্যাথটা দেখবা? দেখো নুবের দল, দেখো প্রো স্টাইলে ম্যাথটা হচ্ছে, তুমি প্রথমে ফাংশনটাকে চেঞ্জ করে নিবা ভাইয়া, এই বক্সটাকে তুমি এভাবে রাখবা না। দেখো তো, আমরা কি জানি না এ লন বি ইকুয়ালস লন বি টু দি পাওয়ার এ? করা যায়? তোমরা কি এটা জানো ই টু দি পাওয়ার লন এ ইকুয়ালস এ? হ্যাঁ। দেখো নুবের দল, দেখো এবার কি কাজটা সহজ হয়ে গেল না আরো? হ্যাঁ। জাস্ট এবার করে দাও, তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস কি হবে? বলো এবার, এবার বক্স কে বলো তো, এবার বক্স কে? ওই যে বলছিলাম কি এক্স স্কোয়ার, তাহলে কি বক্স হচ্ছে আমার পুরোটা, তাহলে কি হবে tan 5x, অর্থাৎ বক্স টু দি পাওয়ার 2 ইন্টু বক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইন্টু ডিডিএক্স অফ বক্স। বুঝতে পারলাম কি করলাম? এবার বলো ডিডিএক্স অফ tan বক্স মানে কি? এবার এবার জন্য আবার যে tan বক্স আসবে, আমি ডিডিএক্স অফ tan বক্স মানে sec স্কোয়ার বক্স, তাহলে sec স্কোয়ার বক্স মানে 5x ইন্টু ডিডিএক্স অফ আরেকটা বক্স, সেই বক্স মানে হচ্ছে 5। এবার দেখো 10 tan 5x sec স্কোয়ার 5x, এই যে উত্তর। এবার দেখো উত্তর বলছে, তুমি বলো, তুমি যে উত্তর বের করছিলে সেটা বের করতে কত সময় লাগলো, আর আমি উত্তর বের করলে আর একটু কত সময় লাগলো? আরে আমার না নেট চলে গিয়েছিল, আবার একটু বুঝাবেন? তুমি জাস্ট এখানে দেখো আমি কি করছি, তুমি নিজেই বুঝবা। ভাই আমি বুঝাই আমার সমস্যা নাই, কিন্তু আসলে তুমি যে বুঝবা যেহেতু এই জন্য আমি করতেছি না, আর যদি বুঝতে না পারো বলো, আমি বুঝাই দিবো। আর আদিবা বলো, জি। তুমি বুঝতে পারছো এখন? ওকে, ওইটা করছি। বুঝতে না পারলে বলো ভাইয়া, বুঝাই দেবো। জি ভাইয়া ওকে, সো এবার দেখো ভাইয়া, সহজ জিনিস কিন্তু অনেক উপায়ে করা যেতে পারে। এখন কথা হচ্ছে এই উপায় কেন আমি করতে যাবো? কারণ তুমি যে মাসে করছো সেটা অবশ্যই সঠিক, এবং টিচার অবশ্যই সেটাতে মার্ক দিতে বাধ্য। স্যারদি তোমাদের কলেজে টিচার বাধ্য না, মানে কোনো কারণে তোমাদের কলেজে টিচার কোনো কিছুতে বাধ্য না, তারা আসলে পড়াইতেও বাধ্য না, তারা মার্ক দিতেও বাধ্য না। কিসে তারা বাধ্য আমি আসলে জানি না, বাট যেটাই হোক না কেন, মানে দুঃখের কথা রেখে দিয়ে সুখের কথায় আসো। সুখের কথা হচ্ছে তুমি এখন এখানে যেটা বের করতে পারলা, এটা কেন করবো ভাইয়া? রিজনটা হচ্ছে ইউ মাস্ট বি ফাস্ট, তাই না? তুমি যখন অ্যাডমিশনে বসবা, তুমি কি জানো ঢাকা ভার্সিটি অ্যাডমিশনে গেলে তুমি প্রতিটা কোশ্চেনে কিরকম সময় পাবা? এনি আইডিয়া? ফ্রিতে? হ্যাঁ, নাই ঢাকা ভার্সিটি ফ্রি নেই দোকানে। ঢাকা ভার্সিটি জানি না। আচ্ছা, ঢাকা ভার্সিটিটা আমি নিজেও আসলে আমার মনে নেই, যতদূর মনে পড়ে 40 সেকেন্ড কি 1 মিনিট করে পাওয়ার কথা। টোটালে 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 20 20 20 40, না 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 না, কি বলতেছি আমি, 60/40 করে কত হয় দেখো তো একটু। 3600/40, 3600/40, 3600/, কি বলতেছি, 1.5 মিনিট। 40 উল্টা বলছি, একটু উল্টা বলছি। 60 ডিভাইডেড বাই 40 সেকেন্ড করে সময় পাবা তুমি ঢাকা ভার্সিটিতে একটা কোশ্চেনের জন্য। বুঝতে পারছো? তারপর তুমি যখন মেডিকেল পরীক্ষা দিতে যাবা, মেডিকেলে কয়টা সময় পাবা জানো?
100টা কোশ্চেন 60 মিনিটে, অর্থাৎ 35 সেকেন্ড, মোস্ট প্রবাবলি 35 সেকেন্ড করে পড়ে, আমার এক্সাক্টলি মনে নেই এখন। 35 সেকেন্ড করে হওয়ার কথা, বুঝতেছি। 36 সেকেন্ড, সরি 35 বলতে 36 সেকেন্ড। ঢাকা ভার্সিটি দেখো 36 সেকেন্ডে 40 সেকেন্ড। তারপরে তোমার হচ্ছে বুয়েটের যে প্রিলি ছিল এতদিন, বুয়েটের প্রিলিতেও আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং থেকে আমরা এদিক চিন্তা করি, বুয়েটের প্রিলিতেও 36 সেকেন্ড পার, 36 সেকেন্ড পার কোশ্চেন। দেন ডিউ, ডিউ সেম ধরো, ডিউতে 36-40 ধরো, বাড়ায় ধরো। তারপর হচ্ছে তোমার আইইউটি, যদি উর্জশী আইআইটি দিতে পারবে না, তোমার জন্য অবশ্যই আইআইটি খোলা আছে, বাট আইআইটি তুমি দিতে পারবে না, আলিবা দিতে পারবা। তো আর হ্যাঁ, তুমি যদি কোনো কোনো রিলিজন পাল্টাও সেটা আলাদা কথা। সো আইআইটিতে আবার সময় একটু বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে 72 সেকেন্ড পাওয়া যায়। কিন্তু আইআইটি ঝামেলা আছে, আইআইটি ঝামেলা কি জানো? ওরা 72 সেকেন্ডে যে কোশ্চেনটা দিতেছে ওইটা আসলে 72 সেকেন্ডের কোশ্চেন না, ওইটা আসলে 3 মিনিটের কোশ্চেন, 2 থেকে 3 মিনিটের কোশ্চেন। সো কথা হচ্ছে ভাইয়া, তাহলে এই এরকম সময় তুমি বলো, এই ম্যাথটা তুমি যদি আগের ম্যাথটা করতে যেতা, আর ভালো কথা, এবং সাথে তো জায়গা আছে, তোমাকে তো মানে আনলিমিটেড রাফ করার জায়গা দিবে না, তাই না? কোনো জায়গায় তোমাকে আনলিমিটেড চাপ করার জায়গা দিবে না। সো তোমাকে যতটা ফাস্ট এবং যতটা শর্ট স্পেসে করতে পারা যায় সেটা করতে পারতে হবে। বুঝতে পারছি কোনটা করবো। আর আইওটির জন্য কিন্তু এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার থেকে অনেক কনসেপচুয়াল কোশ্চেন হয়, ভালো মতো শিখো। সো কেন ফাস্ট করতে হবে বুঝতে পারছো? মজার হচ্ছে তুমি যদি এই পুরা বললাম, তুমি যদি এই ম্যাথের উপরে 36 সেকেন্ড শেষ করতে পারবে না, ট্রাই করে দেখো। মজাটা বুঝতে পারছো? তুমি এটা করলেও 36 সেকেন্ড শেষ করতে পারবে না, তাহলে তো সমস্যা নেই ভাই, তাই না? হুম। তাহলে এবার কি করবা বলো? এই কয়টা এখন করো তো, এগুলো তোমরা আজকে করে দিবা, তোমাদের 9.3 আজকে আমি শেষ করে দিচ্ছি, তোমাদের ক্লাসেই শেষ হয়ে যাবে মেইনলি। আমার মানে আমার অভ্যাস চ্যানেলের ক্লাসে শেষ করো না, বাসায় হোমওয়ার্ক দেই ঠিকই আমি, এত বেশি হোমওয়ার্ক দিই না জানালি। যাই হোক, দিবা কি কি একটা হচ্ছে, শুরু করো, না পারলে আমি আসি, ঠিক আছে? আমি তোমাদের বই থেকে তুলে দিচ্ছি সরাসরি, কোনো কিছু করা লাগবে না, জাস্ট বক্স মেথড ফেলো, বক্স মেথড ফেলো, সব মেথডে যাবে। এখানে মানে তোমরা করবা ঠিকই, কিন্তু প্রতিটা জিনিসেরই, যেমন দেখো একটু আগে তোমরা যে ম্যাথটা করছিলে, ম্যাথটা কিন্তু হয়েছিল ভাইয়া, তাই না? কিন্তু শর্টকাট বা একটা সহজ ওয়ে ছিল না। তোমাদেরকে হুম। বেসিক্যালি এই সহজ ওয়েটাকে ফাইন্ড আউট করতে হবে, এটাই তোমাদের কাজ। তোমরা এখন যে করতে দিব, তোমরা সবগুলা পারবা, আমিও জানি, অবশ্যই পারবা। কিন্তু আমি তোমাদেরকে এমন ম্যাথে দিচ্ছি যেখান থেকে শর্ট মানে আরো সহজ ম্যাথ করা যায়, বা একটু সহজ করা যায় বিষয়টাকে। লিজেন্ডারি ম্যাথ, দেখি এটা পারো নাকি। তুলতে পারতেছো তো আমার সাথে সাথে? হ্যালো, একটু উপরে নিবেন। একটু দাঁড়াও, তাহলে আমি একেবারে সব শেষ করে একসাথে দিচ্ছি। দেখি এই ম্যাথটা পারো নাকি, এই ম্যাথটা পারা উচিত, পারলে খুবই খুশি হবো আমি। তুমি একটা জিনিস খেয়াল করছো, তুমি চাইলে যে কোনো ম্যাথডে এই ম্যাথ গুলো করতে পারো, কিন্তু তোমার মেইন কাজটা হচ্ছে এটাকে যত সহজ করে করা। দেখো সবগুলো ম্যাথ কিন্তু সহজ, তুমি যদি এই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এই ফর্মুলা ফেলতে থাকো, আজকে না হোক কালকে, কালকে না হয় পরশু, পরশু না হয় তরশু, ম্যাথ মিলবেই মিলবে। হ্যাঁ লম্বা হবে, এবার কেন দিবে, তাই না?
তোমার কাজটাই হচ্ছে কালকে না, আজকেও না, নেক্সট 1-1.5 মিনিটের মধ্যে ম্যাথটা শেষ করতে পারবে। সো এটা করো তাহলে। আমি তোমাদের কিরকম সময় দেবো বলো, তোমরা কিরকম সময় চাও বলো। কয়টা ম্যাথ দিছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 8টা ম্যাথ করতে কিরকম সময় লাগবে বলো। অতটুকু সময় দিব, তারপর আমি করে দিব। হ্যালো। আইডিয়া করতে পারতেছি না। 7:33 বাজে। আমি 45-এ আবার আসবো। হ্যাঁ, আমি একটু উঠতেছি, কারণ আমার এখানে বসে থাকা লাভ নেই। 45-এ আসবো আমি। এর মধ্যে এই 8টা ম্যাথ করো। 12 মিনিট সময় দিছি। না পারলে স্কিপ করে সামনে যাও, কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে? ট্রাই করো। কোনো কোশ্চেন আছে এছাড়া? অন্য কোনো কোশ্চেন আছে আর? আমি একটু উঠবো আর কি, এই জন্য। না ভাইয়া, দিবা? ফার্স্ট ম্যাথটাতে একটাই বক্স না? হ্যাঁ, একটা না, একটা না, দুইটা। দুইটা, দুইটা না না, একটা একটা একটা, সরি সরি, একটা একটা। ওই যে ফর্মুলা কি বলছিলাম, এটা কি প্রথমটা কি এক্স টু দি পাওয়ার এন এর মতো না? হ্যাঁ, এক্স, এটা একটা বক্স। এখানে এক্স কয়টা? একটা। তার মানে বক্স একটা। এইভাবে করে আগাও। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে। আর এটা কিন্তু √1/e⁴x, মানে e⁴1/x না। করো। 45 আমি আসতেছি ইনশাল্লাহ। এখন এই জায়গায় যদি আমরা আসতে চাই, শুরু করি এখান থেকে। আমি জানি এগুলো পারছো, তারপর আমি জাস্ট সবগুলো, মানে আমি সবগুলো টাইপ থেকে একটা করে দিছি তো, আমি এখন সবগুলো করে দেবো। তার মানে তুমি এখন ইনশাল্লাহ এই চ্যাপ্টার সবগুলো ম্যাথ পারবা, ঠিক আছে? হিসেব করে করতেছি আমি। এটা মোস্ট প্রবলি ছিল তোমার সে 3-এর কত, 3-এর 3। তো দেখো, এটা ক্ষেত্রে মেইন বিষয়টা ছিল এরকম। তার মানে কি, এখানে 1/x, তাহলে 1/বক্স, ডিডিএক্স অফ 1/বক্স ফর্মুলা করেছিলাম 1/-1/বক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ বক্স, ঠিক কিনা? ডিডিএক্স অফ 1 - x মানে হচ্ছে তোমার -1, মাইনাস মাইনাস প্লাস, ফাইনাল আনসার হচ্ছে 1 - x হোল স্কোয়ার। ক্লিয়ার? হুম। ওকে, তারপরে আসি। তারপরে হচ্ছে √1/e⁴x। এটাকে তুমি যদি একটু গুছায় নাও, গুছায় নিলে দেখতে পাবো বিষয়টা এরকম, e⁻⁻x/2। বুঝতে পারলে কি করলাম আমি আসলে? এর মানে হচ্ছে 1/√e⁻x ইকুয়ালস 1/e⁻x/2। যেহেতু নিচে আসলে উপরে গেলে e⁻⁻x/2। তাহলে বক্স কি এইটা? তাহলে ডিডুই করতে চাও? এই ইকো করতেছে উর্জশী। বক্সের ফর্মুলা হচ্ছে ডিডিএক্স অফ e⁻বক্স, ফর্মুলা হচ্ছে e⁻বক্স ইন্টু ডিবক্স ডিএক্স। ডিবক্স ডিএক্স মানে হচ্ছে কত? -1/2। অ্যান্সার আসবে -1/2 e⁻⁻x/2। এটাকে একটু আবার গুছায় গুছায় লিখতে হবে তোমাকে, -1/2 √e⁻x। উপরেরটা নিচেটা কিন্তু একই কথা, তো একটু গুছায় লেখা লাগছে কি, ঠিক আছে? ওকে, তারপরে আসবো। তারপরে হচ্ছে এই ম্যাথটা। আচ্ছা, এই ম্যাথটা সুন্দর আসলে, বুঝছো? এই ম্যাথটা তোমরা কিভাবে করা ট্রাই করছো আগে বলো তো একটু দেখি। এটা অনেকভাবে করা যায়। ভাইয়া, প্রথমে হচ্ছে পুরাটার কাজ করেছি, মানে হচ্ছে ফুলটা ওয়ান বাই, সামনে আসবে, মানে মানে ওয়ান এইটা বাই এক্স, ওয়ান বাই হ্যাঁ এটা। দেন হচ্ছে ইয়া u/v। ডিডিএক্স অফ হচ্ছে হ্যাঁ ইউ/v এরকম। ওকে, হ্যাঁ, একটু মাইক অফ করবে এখন। হ্যাঁ, আদিবা তুমি কি তাই করছো? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, obviously আমি বুঝতে পারছি তোমার ম্যাথটা কোন জায়গায় রাখছে। হ্যাঁ, বিষয় হচ্ছে এত কষ্ট না করলেও পারতা। কেন বলতেছি জানো? বলার রিজনটা হচ্ছে, হ্যাঁ, তোমরা যে ম্যাথ করছো অবশ্যই হয়েছে, কিন্তু অবশ্যই হয়েছে, মানে উত্তর লাস্টে মিলিয়ে দেওয়ার থেকে আমি শিওর না,
বাট চলো এখানে আমি একটু তোমাকে দেখাই কিভাবে একটু ইঞ্জিনিয়ারিং করতে হয় এটার মধ্যে। হ্যাঁ, দেখো যখন তুমি এরকম পাবা তখন তুমি উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ করবা। দেখো তো তোমার ঝামেলা লাগতেছে কি, লনের মধ্যে গেলে কিন্তু একটা বক্স আসবে আমরা জানি, কিন্তু যখন এই লনের মধ্যে ইউ বাই ভি আসছে, নতুন করে ইউ বাই ভি করাটা কিন্তু যথেষ্ট পেইনফুল, তাই না? তাহলে আমি চেষ্টা করবো নিচেরটাকে যেন কোনোভাবে কাটাইতে পারি কিনা। দেখো তো নিচেরটাকে যদি আমি মানে এর অনুবন্ধী দ্বারা গুণ করি, তাহলে কাটাকাটি হয় কিছু? চলো চেষ্টা করে দেখি। আমার কণ্ঠে এত বাজে, তোমার সহ্য করে না এটা তখন ধরে। দেখো তো কিছু হলো কমছে না আমার। এট দ্য সেম টাইম তুমি যদি এটা উপরে বসাও, উপরে বসালে কি আসবে? রুট ওভার 1 + x - 1 হোল স্কোয়ার, মানে কি 1 + x - 1 প্লাস 2√1 + x, আর নিচে সবার নিচে x। দেখো তো এই জিনিসটা কি ফাইনালি তোমার এরকম আসলো কিনা যে 1 আর 1 তো কাটাই, এক্স প্লাস 2√1 + x ডিভাইডেড বাই এক্স। আমি লনের ভিতরে চিন্তা করতেছি জাস্ট 1 + 2 * এবারে কিন্তু তোমার ওই ডিউ এই কি বলে ওই যে ইউ বাই ভি ফর্মুলা পড়তেছি ঠিক, কিন্তু দেখো তো আগের ইউ বাই ভি ফর্মুলা থেকে এবারে ইউ বাই ভি ফর্মুলা আর কি অনেক ছোট না? এবার পারবো না ভাইয়া, বুঝতে পারছি। চলো করে দিই। তাহলে আমি এখানে যেন বলতেছিলাম, তাহলে এই ওয়াই ইকুয়ালস লন পুরোটা আমরা যেন কিভাবে করবো জানো বলো তো? লন এ বি ফর্মুলা কি ছিল? লন এ প্লাস লন বি। তাহলে কি আমি ওই ফর্মুলা এখানে ফেলতে পারবো? দেখি তো, বলতে পারো কিনা। লন এ বি ইকুয়ালস লন এ প্লাস লন বি, এখানে কি ওই ফর্ম্যাটটা ফেলতে পারবো কিনা? নামাজ না শুরু হয়ে গেল, শেষ করতে পারলো না তো। ঠিক কেউ আছে, বললি কেন? আমি ধরছি তো আগেই, ম্যাথ দিছি নতুন, শেষ করতে পারিনি। দেখো তাহলে আমরা এখানে ওই লন এ প্লাস লন বি হয়ে আসছে না, এখানে লন এ প্লাস বি আছে। লন এ প্লাস বি এর জন্য কোনো ফর্মুলা নাই, সেখান থেকে সরাসরি যেটা আসবে সেটা হচ্ছে 1/x। তাহলে কি 1/বক্স, লন বক্স, আমার আইডিয়া হচ্ছে লন বক্স। সো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস লন বক্স মানে হচ্ছে 1/বক্স ইন্টু ডিডিএক্স অফ বক্স। ডিডিএক্স অফ বক্স মানে কি? এইটা, ঠিক আছে। এবার যে সিউ বাই ভি ফর্মুলা ফেলে দিবা, পারবা না? হুম। Okay. তারপরে আসতেছে এইটা, এটাও সেম ভাই, আমি জানি তোমরা এটা তো আসলে অনেকক্ষণ ধরে কাহিনী করছো, তাই না? না, এটা কি করছো? এটা হচ্ছে লনের সূত্রে আগে ফেলছি। হ্যাঁ ভালো করছো। লন ই টু দি পাওয়ার এক্স মাইনাস লন 1 + ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ তাহলে তো হয়ে গেছে। ঊর্জশী বুঝতে পারি, আদিবা বুঝতে পারছো? এখানে তুমি চাইলে আরেকটু কিছু করতে পারতা, ভেবে দেখো তো। একটু আগে যেরকম আমি ওই যে উপর নিচে যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, এরকম করতে পারতা কিছু? কি করতে পারতা বলো তো? 1 - e to the power x। ও, ওটা এখন লাভ হইতো না কোনো। দেখো তুমি যদি মানে 1 - e to the power x গুণ করতা, তাহলে কি আসতো? 1 - e to the power 2x, কমছে কোনো কিছু? উপরে আসতো e to the power x minus e to the power 2x, কমে নিত কোনো কিছু, তাই না? রাদার আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে e to the power - x দ্বারা গুণ করতে পারতাম। এই যেটা আছে শিখে যাওয়া। দেখো যদি করে থাকো, এটা আসবে এখন এরকম e to the power x into the power - x, কোন কত 1, নিচে e to the power - x into e to the power, এটা আছে কত আসলো +1। দেখো তো আমার ফর্মুলা কি এখন একটা চলে আসলো না? ইউ বাই বি ফর্মুলা তখন আসছে, আর বলো এখন কিন্তু ইউ বাই বি ফর্মুলা নাই। এবার তার মানে তুমি বলতে পারছো লন 1/1 + e to the power - x, তাহলে এই যে লন বক্স, আর এই বক্সে যখন ঢুকবে তখন আবার এই ছোট বক্স হয়ে যাবে। ঊর্জশী বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। ওকে, পারবো না এখন?
তারপর এইটা পারছো? হুম। কিভাবে করছো? 1 মাইনাস কজ এক্স হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। রুট চলে গেলে রুট এমনি কাটা যাবে, রুটের কারণে ওইটাও কাটা যাবে, তাহলে ফাইনাল আসবে লন টেন এক্স এটা। বাই 2। আদি ব্যাপারছি। ওকে, এখন আসে এই একটা ম্যাথ, কারণ বাকিগুলো তোমরা সবই পারবা, কিন্তু এই একটা ম্যাথ তোমরা ঝামেলা করবা। এটা পারছো, ভালো কথা, এটা পারছো। করি নাই, মানে সময় পাইনি। আচ্ছা ঠিক আছে। এটার ক্ষেত্রে তোমাকে একটা ম্যাথ আগে শিখাইছিলাম আমি, সেটা হচ্ছে এটাকে তুমি 1/, করো তার মানে কি 1/, বক্স, বুঝতেছি। হুম। এই তো শেষ, ইজি না? হুম। এবার আসে এই ম্যাথটা। ভাই এই ম্যাথটা আমি করাবো না এক্স্যাক্টলি, কারণ এই ম্যাথটা আসলে সহজ। সহজ বিষয়টা কি জানো? সিম্পলি ইউবি ফর্মুলা ফলো, আর কিচ্ছু না, জাস্ট ইউবি এর ফর্মুলা ফলো। তুমি হয়তো বা দেখে ভাবতেছো যে এটা হয়তো বা কোনো কঠিন ম্যাথ, মানে কোনো করে ফেলা যায়, অ্যাকচুয়ালি ফেলা যায়, কারণ যোগটা অ্যাকচুয়ালি ফেলা যায়, কিন্তু ওটা তোমরা এখন শিখবে না, ওটা তোমরা যখন অ্যাডমিশনের দিকে যাও তখন তোমাদের শিখাবো। এটাকে আমি শিওর না যদি এখন ফেলতে পারবো কিনা, ফেলা যায়, method আছে, ঠিক আছে। এটা ইউবি এর ফর্মুলা ফেলবা। ইউ হচ্ছে এটা, ভি হচ্ছে এটা। এখন তোমাদের একটু চালাকি শিখাই দেয়, সেটা হচ্ছে তুমি চাইলে হাফ গুণ করে এটা আনতে পারো, ঠিক আছে, চাইলে এটা করতে পারো, ট্রাই করে দেখো তো। হাফ গুণ করে যেটা কত আসবে তাহলে, e⁻x। এবার কি কাজটা ইজি হবে না আরেকটু? ইজি হবে, আরেক ছাই ইজি হবে, ধরুন মিয়া। দেখো, এটার সাথে গুণ হলো তো 1, এইটা হয় একবার গেল, কিন্তু পরেরটার সাথে গুণ হওয়ার পরে তো আবার ওই গুণ আকারেই থাকতেছে। অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নাই, কিন্তু এটা শিখতে হলো কেন? কারণ সামনে যখন ওই যে 9+6 9+7 যাবে না, তখন দেখবো এরকম একটা ম্যাথা আছে, ওই জায়গায় এরকম ভাঙে আসতে হয়। সেটা পরে দেখবো আমরা, যখন আমরা ওই যে আম, এটা যেন কি বলে নামটা, চেইন চেইন রুল বলে। আমরা ভালো মতো এখন যে মিনিমাম করতেছি না ভাইয়া, হ্যালো, এখন যে নিয়মে করতেছি যে বক্স মেথড, বক্স মেথডের ভালো নাম হচ্ছে, ভালো নাম না, মানে বক্স মেথডের অ্যাডভান্সড রূপটা হচ্ছে চেইন রুল। যাই হোক, তাহলে লাস্ট ম্যাথটা আজকে কি ব্যাপার, এইটা, এটা কি করছো কেউ? কথা বলি, না। আদিবা। না। ভাইয়া এটা পারতাম, বোকার মতো খালি তুই করলাম। তোমরা লিমিটের ম্যাথে এই ম্যাথটা করে আসছো, ভেবে দেখো। দেখো তো ইজি নেই এবার? হুম।
দেখে তো খুব কঠিন মনে করছি না। বুঝতে পারছো কত ইজি ম্যাথ? তো তোমাদের কাজটা কি? তোমাদের কাজ হবে 9.3 এর উদাহরণ সহ, ভালো কথা বারবার বলতেছি ভাই, উদাহরণের ম্যাথ অবশ্যই করবা। মানুষজন সবাই এই বোকামিটাই করে আর ভাবে আমি তো পরে উল্টায় ফেলাইলাম তাও কেন চান্স পাইলাম না বা কেন ভালো করতে পারলাম না। মেইন রিজনটা হচ্ছে ওরা উদাহরণ করে না, ঠিক আছে? একেবারে 9.3.1 মানে আগের চ্যাপ্টারের উত্তরমালার পর থেকে শুরু করে প্রতিটা লাইন বাই লাইন করবা, এখান থেকে শুরু করে সবগুলো ম্যাথ করবা। ওখানে দেখবা ওই যে বলছিলাম না জেড ধরে কাজ করে, দেখবা ওখানে জেড ধরে করছে, আমরা যে বক্স ধরছি ওটা করে জেড ধরছে, একই কথা। এটা ধরে করে একেবারে 9.3 এর সবগুলো ম্যাচ শেষ করবে আগামীকালকের মধ্যে। আর আগামীকালকে এই একই সময় 6টা, তোমাদের সাথে কিছু পড়া শুরু করলে আবার একটু ঝামেলা হয়ে যায়, 6:40 ধরো, হ্যাঁ আদিবা, নাহলে আবার এই যে আজকে নামাজ মিস করে ফেলছি আমি। 6:40 আমরা ইনশাআল্লাহ শুরু করব। আর আমি আমি 30-এর মধ্যেই শুরু করতে আগ্রহী আর কি। এখন তোমাদের তো একটু কষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতেছি, কিন্তু যদি একটু 30 শুরু করতে আমার জন্য ভালো হতো আর কি। যেটা কেন, তো আগামীকালকে তোমাদের সাথে আমি বসতেছি হচ্ছে 6:40-এর আগে, একটু কষ্ট করে আগে বসে পড়ো, 35-এর মধ্যে শুরু করতে চেষ্টা করলে ভালো। আর আগামীকালকে তোমাদের সাথে হ্যাঁ এটাই থাকবে। আর আজকের ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন বা কনসার্ন আছে কিনা? 9.3 এর শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ম্যাথ হোমওয়ার্ক থাকবে। 4-এর 7 নাম্বার ম্যাথটা আবার দেখানো যাবে? 4-7 এটা হ্যাঁ, ঠিক আছে। ওকে। এনি আদার কোশ্চেন? না, ফোন নাম্বারটা আরেকবার দেখাবো। কোনটা কোনটা কোনটা? 5-16 লগেরটা। লন না লন, ও এই যে এটা, এটা জাস্ট কিচ্ছু করিনি আমি, হচ্ছে ওই উপর থেকে নিচে আসলে বেস চলে যায় পাওয়ারে, পাওয়ার চলে যায় বেসে, তারপরে আমি যদি গুণ করি তাকে আমি এরকম চেইন আকারে ফেলাইতে পারি। ফেলানোর পরে তখন দেখলাম আরেকবার উল্টায় দিলে লন আসে। মজাটা হচ্ছে তুমি যদি এই পার্টটুকু নিয়ে যদি কোনো কাজ করতে না চাও কোনো সমস্যা নেই, এই যে এই পার্টটুকু নিয়ে তুমি যদি কাজ করতে না চাও এভাবে রেখে দাও, তাহলে তোমাকে কেউ মানা করবে না, সম্পূর্ণ সঠিক উত্তর, ঠিক আছে? এভাবে রেখে দিলে সম্পূর্ণ সঠিক উত্তরই থাকবে। এই জাস্ট লন, এটা আমি নিয়ে আসলাম, আমার কাছে পার্সোনালি প্রেফার করি আমি, এজন্য দেখতে সুন্দর লাগে আর কি, ঠিক আছে? তোমাকে বারবার লগ এ বেস ই লিখতে হবে, এটা পেইন, তার থেকে লন এ লেখাটা অনেক ইজি। ওকে, আর কোনো কোশ্চেন? না। ওকে, আপনারা কিন্তু আজকের হোমওয়ার্কটা সাবমিট করেন নাই দেখলাম, আজকের এবং আগের দিনের হোমওয়ার্কটা। এই যে এখন এখন গিয়ে আজকে ক্লাস নোটটা আমাকে পাঠাবেন এবং আগের দিনের হোমওয়ার্কটা সাবমিট করবেন। 8:12 বাজে, আমি 20-এর মধ্যে কল দিচ্ছি, কল দিচ্ছি বলছিলাম নাকি 20-এর মধ্যে আমি চেক দিব আর কি, এর মধ্যে আমার সাবমিশন চাই। ওকে।